দেশের জাতীয় নানির হঠাৎ করে ইউটিউবে এখন আগমন। হঠাৎ করে ইউটিউবে আগমন হয়েছে, এইখানে একটি বিশেষ ঘোষণা অ্যালাউন্স করতে চলে আসছে। এটা হয়েছে যে এই বাড়ির নিচতলা দোতলা এখন সবটুকু সে নিজে মালিক, এটা বলতে হয়েছে। দর্শক, আরেকটা বিষয় হয়েছে, আমাদের তিশা নানি কষ্ট পাইছে, অনেক কষ্ট আছে। কষ্ট মা মরাতে যতটা না কষ্ট পাইছে, বেশি কষ্ট পাইছে তিশা নানি। এখন আর ঘুরতে যাইতে পারবো না, এই জন্য তিশা নানি কাঁদতেছে বই বই। যতটা না বাপ্পির কান্দা চোখে দেখলাম না, তিশা নানির আরও বেশি নাটকীয় কান্না। আর আরেকটা বিষয় হয়েছে, মানে ভালো মানুষ আর যদি ইমানামল থাকা মানুষ, এই তিশা নানির হাতের যেন কোনো দোয়া সোয়া পানি না খাইতে হয়, এই জন্য তিশা নানির নাজমা খালা ঠেললে বাড়াইছে। আরেকটা বিষয়, তিশা নানিদের ভিতরে বেলে কিছু হয় না, তাদের সম্পর্কগুলা বেলে অনেক দোয়া তুলসী পাতা ফাতেহাও মাঝে মাঝে কইব তারা এরকম, তার ভাবি এরকম, কিন্তু ভিতরে ওনাদের কোসেম আছে, শুধু ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করে না, যেটা আমি কইছিলাম আন্না করে। তিশা নানি আজকে কথা কইতে সব কিছু প্রচার করলো। আর নানি যতটা না শাশুড়ি হারানোর দুঃখ পালন করতেছে, বাংলাদেশের নানির দুঃখ আরও বেশি পালন করতেছে। সে বেড়াইতে যাইতে পারবো না, বুঝছেন দর্শক। শাশুড়ি বাঁচি দেখতে তার ভিতরে একটা আক্ষেপ ছিল, সে বাউন্ডেলে, মানে সে বনসারি, মানে তার ওইখানে কিছুই নেই। আসলে দর্শকরা যে বলে যে এই হঠাৎ করে নাজমা খালা মারা যাওয়ার পিছনে আরেকটা কিছুর রহস্য আছে। এখানে কালিনুরের চাবি, নাড়িগুড়ি চাবি কাটি আছে। কারণ হয়েছে পাতিয়া কিছুদিন আগে সম্পদ নিয়ে একটা ভিডিও বানিয়েছে, ভাই বোনের সম্পর্ক এবং সম্পদ। এরপরে আরেকটা বিষয়, হঠাৎ করে নাজমা খালা মারা যায়, একটা রহস্য দর্শকরা কমেন্ট করে, আমি জানি না কথাটা কতটুকু সত্য, যে তিশা নানি নিজের মুখে বলছে সে শাশুড়ির হাতে ক্ষমতা দেখে সে ভাত খাইতে খাইতে বলে যে ছেলেটারও বিয়ে করাই দিয়ে আমি কোনো কিছুর মালিক হইতে পারি না। বাহ, কি সুন্দর করে এটা না, এটা বলাতে নাজমা খালা এখন সব কিছু ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। তিশা নানির আশা পূরণ হয়ে গেছে। হায়রে তিশা নানি, বাংলাদেশের নানি, যেদিন আপনি এই মহিলার ফোলার মাইয়া 5 বিত্তা মহিলা হয়ে একটা মাইয়া নিয়ে এই বেডির ফোলার কাছে বিয়ে বইছেন, বেডির শিক্ষিত ফোলার কাছে, এবং তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের ডিসিপ্লিনের ভিতরে চলাফেরা করে। তো এরকম একটা পরিবারে আপনার মতো নানি যেদিন বিয়ে বইছেন, সেদিনে তো বেডির জীবন শেষ। বেডি যে বাঁচিয়েছে এতদিন, এটাই তো বেশি বাচ্চা হায়াত। তো আর এদিকে আহারে গালফুলিয়ার কাতাশিলিদেরকে দেখে বদার মুখের হাসি থামতেছে না। বদা যতই তাকে বাপ দাবি বা বাপ জারি করার চেষ্টা করুক, তানু যতই নাটক করুক বাপ করি, হ্যাঁ, আসলে বদা কোনোদিনও তানজিলের অরিজিনাল বাপ হইতে পারবো না বলে এই কথা কিনলে কইলাম। অবশ্য আপনারা জানবেন ভিডিওর মাধ্যমে। তো আমি ভিডিও আজকেও দিতাম না, কিন্তু আমার ভিউয়ার্স ভাইয়া আপুরা সবাই মিলে আমরা কমেন্ট করা শুরু করে দিয়েছে যে আপু জলদি একটা ভিডিও পাবলিশ করেন। তো আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনের, আমরা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও হয়েছে অন্যগুলোকে কথা কইতে। যারা ভালো আছেন ভিডিওতে লাইক দিয়েন, এবং আমি আরও প্রাসঙ্গিক আরও কিছু মানুষের, এদের পরিবারের, তাদের নিয়েও কথা বলবো। মানে এখন নাম বলতেছি না, ভিডিওর সামনে যাই বলে দিন। পুরা আনারা একটু টুকুর করে আল্লাহকে চলিয়ে না আসসালামু আলাইকুম সালাম দিছি না করে কি আর কইতাম। বাবুরে বাবু, বেডি মানুষ এত ব্যস্ত থাকি, ভিডিওটা বয়স দিতেছিলাম, এর ভিতরে আইসা একজন বেল দিতেছে দাম করি, এখন ফোনান দিয়ে করে সালাম দিছি না দিছি এটাই ভুলে গেছি। আচ্ছা যাও গে, সালামের উত্তর লইন, সবাই চলেন সামনের দিকে যাই। আজকে আমাদের বাংলাদেশি নানি কিন্তু চলিয়েছে কাঁদার জন্য, যেটা ফাতেহারও এত কাঁদতে দেখলাম না। ফাতেহার নিজে অনেক ধৈর্য ধারণ করি হিম্মত নিয়ে আইসে ক্যামেরার সামনে। এখন ফাতেহা 2-3 বছর করি কাঁদতে পারবো, এটার জন্য একটা ফুজি হয়ে গেছে। আমি আসলে ফাতেহা নিয়ে বেশি কিছু এখন বলতে চাই না, কারণ সে সুখী মা হারা। কিন্তু বদাকে দেখলে কোনোভাবে শোক পালনের মতো কিছুই দেখি নাই। যাক, তারা নিয়ে কিছু বলতেছি না, বলবো না। কিন্তু আমাদের বাংলাদেশের নানি, মানে কি কমো, অতিরিক্ত হয়েছে। দর্শক, বাংলাদেশের নানি যে নাটকগুলো এখন লই আইছে, বাস্তব জীবনের সাথে বাংলাদেশের নানির যেগুলো এত বছর 5 বছর আমরা দেখছি, এখনকার এই নাটকের সাথে কিছু মিল আছে। বাংলাদেশের নানি নিজে ধরায় খাই যায়। বাংলাদেশের নানি কিছুদিন আগে চাইছিল, নিজেই বলছে, বারান্দায় ভাত খেতে খেতে বলতেছে যে ছেলেটারও কম বয়সে বিয়ে করে দিই, আমার তো কিছু নাই। আমি কি জানি কইলো একটা কইলো ভুলে গেছে, মানে রোহিঙ্গা টাইপের আর কি, যে আমার কিছু নাই, ওই ছেলের বিয়ে দিই, ছেলের বোর হাতে দিই, সব দিই, এরপরে ঘুরি বেড়াইব।
তো বাংলাদেশের নানির ক্ষোভা ছিল যে শাশুড়ি কেন তার হাতের মধ্যে ক্ষমতাটা তুলে দিয়ে যায় না, শাশুড়ি কেন মরে না, এরকম একটা চিন্তা ছিল। তো বাংলাদেশের নানির শাশুড়ির ইয়েটা কবুল হয়ে গেছে, দোয়াটা আল্লাহ তাআলা কবুল করছে। আর বাংলাদেশের নানি তাড়াহুড়া করে গেছে হেনতে বদা লাগা বা চিল্লি করে গেছে বদাস্তরে। আর বাংলাদেশের নানির মাকে তো আপনারা চিনেনি, বা মানে পুরা কালা জাদু বাটি চালানের ওস্তাদ। তো আসলে নাজমা খালা হঠাৎ করে তাকে ধীরে 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 কিন্তু শেষ করে দিছে। একটা বিষয় কি জানেন, এই মহিলাটা হার্টের সমস্যা ছিল, এটা ডাক্তার পর্যন্ত এরা দেখায় নাই। আমরা কিন্তু মানে সাধারণ মানুষ হিসাবে যারা দেখতেছি, কিছুদিন যাবৎ ইয়ে থেকে নিশির ওইখান থেকে আসার পর থেকে উনি কিন্তু একদম প্রচুর দুর্বল হয়ে গেছে। ওনার চোখ মুখ সব আগে যখন আসলে উনি এত ফর্সা ছিল না, মানে শরীরে ওনার রক্ত ছিল না মনে হয়, উনি ফর্সা হয়ে গেছিল। তো এই হিসাবে এই বাংলাদেশের নানি এবং তার নানার কোনো সময় আসছিল না যে মাকে নিয়ে ডাক্তার দেখাইতো। তো মা ঠিকই দায়িত্বশীল, তিশা যেটা এখন নতুন করে আবিষ্কার করছে যে সে যাইতে চায় নাই, তারা ঠেল্লা পাঠাইছে। আপনারা কি মনে করেন এই তিশা নিউ মার্কেটে যাওয়ার কথা শুনলে হ্যাঁ যাইব না, বাপের বাড়িতে যাওয়ার কথা শুনলে হ্যাঁ যাইব না? তো আমরা যারা যেগুলো উপলব্ধি করি, ভিডিও বানাই আমার চ্যানেল থেকে, আমি যেগুলো বলি, এবার বুঝতে পারছেন যে নাজমা খালা কতটা অক্ষুণ্ণ থাকতো, এইভাবে যায় পদ্মাস্তরে বাপ্পি যায় বসে থাকতে আর কি হ্যাঁ হ্যাঁ করতো ইয়ের মধ্যে যে সমস্ত নাটকগুলো বানাইতো। তো এগুলো নিয়ে উনি কতটা ব্যথিত হইতো, যে তিশা যেটা কইলো যে কষ্ট পাইতো, অভিমান করতো ফোলাফাইনের মতো, এক এক সময় এক এক রাগ দেখাইতো যে ওইখানে বেড়াইতে গেলে। এবার বুঝতে পারছেন তাদের ভিতরে যেটা চলে, তাদের মনের ভাষাগুলো, তাদের মধ্যে যা চলে, এটাই কিন্তু আমি আমার চ্যানেল থেকে আপনাদের সাথে শেয়ার করি। আসলে এটা আমরা মানুষ ভাই, আমরা মানুষ, এটা কোনোদিনও সম্ভব না। যদি একটা মা যদি দেখে যে তার ছেলেটা এইভাবে বাউন্ডেলে জীবনযাপন করতেছে এবং বাড়ির প্রতি কোনো দায় দায়িত্ব পালন না করে শ্বশুর বাড়িতে যায় এসব মহিলাদের নিয়ে হ্যাঁ হ্যাঁ করে, প্রতিটা মায়ের ভিতরেই কিন্তু একটা কষ্ট ফিল হইব। কিন্তু দেখতে পাচ্ছেন আবার কিন্তু বাংলাদেশি নানি আদে মাদে বইতে কিন্তু অনেক কিছু কই দিয়ে গেছে। আর তো যাই হোক, বাংলাদেশের নানি একটা কথা তার ভিডিওতে বলছে যে সেই নিচতলা দোতলার এগুলোর সব কিছুর মালিক। তো অবশ্যই মালিক, মানে ভাগ্যচক্রে ঘটনাচক্রে লাকিলি সে নাজমা খালার পুত্রবধূ হয়ে গেছে বাপ্পির মতো এরকম একটা অমানুষ ছেলে থাকার কারণে। আর এই নাজমা খালা যে এই বাংলাদেশি নানি যে বলে যে তার সাথে তার শাশুড়ির এরকম সম্পর্ক, ওইরকম সম্পর্ক, এই ছিল ওই ছিল, আসলে কিচ্ছু করার ছিল না। ওনার তো আসলে কিছু করার ছিল না তখন। বাংলাদেশি নানি যে বলে তাদের সাথে তার এরকম একটা সম্পর্ক, মা কখনো এরকম বলে নাই, তো ওইরকম বলে নাই, এবার চলে গেছে যাই ইয়ে করে নাই, এখন মরে গেছে সে কষ্ট পাইতেছে। আসলে নাজমা খালা তো যেদিন এই বাংলাদেশি নানি তার ঘরে যায় ঢুকছে ছেলের বউ হিসেবে, মানে আত্মপ্রকাশ হয়েছে, সেদিনে তো মহিলা মরে যাও, তার জীবন মানে ওইখানেই শেষ। সত্যি কথা দর্শক, এটা একটা মানার মতো কথা না যে একটা ছেলে তাকে পড়ালেখা করতে পারেছে ইউনিভার্সিটিতে। এখন একটা ছেলে যখন বিয়ে করে, আমরা কই যে একটা ফোলাফাইন ভার্সিটিতে পড়তে গেলে সে প্রেম প্রীতি করি তার ক্লাসমেট বা স্কুল কলেজ পড়ুয়া কোনো মেয়েকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে আসলে, বা গরিব হোক, কিন্তু একটা মা একটা পরিবার ফ্যামিলি কিন্তু মাইনা নেয়। হ্যাঁ, মাইনা না নেওয়ার আর কিছু নেই, কিন্তু যখন এরকম একটা মানে পারিবারিক ব্যাকগ্রাউন্ড মানে ইয়ে না, ভালো না, একটা জিনিস কি ভাই, গরিব হইতে পারে, সবাই পারিবারিক ব্যাকগ্রাউন্ড তো সমান হয় না, কিন্তু যখন দেখবে যে একটা মহিলা যে মানে এই কথাটা চিন্তা করেন না যে ইয়ের বাপ্পির বাবার কথা বলি, সে ফরেস্ট রেঞ্জার ছিল, তার একটা সম্মানীয় মানে লাইফ, তার চাকরিটা ভালোই। তো এর ভিতরে যদি তার বেয়াই যদি একটা তরকারি এলাও হয়, এটা কতটা মানে দেখতে মানে বাংলা সিনেমার মতো হয় না, যে গাইয়ার থেকে বিয়ে করে জমিদার বাড়িতে তরকারি এলাও রাত করে তরকারি নিয়ে আইছে। আচ্ছা যাকে, এটা নাই বললাম, এটা না হোক, মানুষ আমরা সবাই সমান। কিন্তু এটা দেখেন যে একটা ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে যখন একটা 5 বিত্তা মহিলা একটা বাচ্চার মা নিয়ে বাড়িতে এসে উঠে, এটা কি কেউ মানার কথা? ওই মুহূর্তেই তো মানে ওনার কলিজা, ওনার হার্ট, উনি যথেষ্ট স্ট্রং ছিল দেখে উনি টিকে ছিল। আর দুর্বল মনের মানুষ হইলে বা গুছানো লাইফস্টাইলের মানুষ না হইলে মানে শেষ হয়ে যেত। আর না, বিশেষ করে ওনার লাইফটা গুছানো ছিল দেখে উনি মানে এটাকে
ওভারকাম করতে পারছে। মানে যদি সম্মানীয় পরিবারের একটু মন দুর্বল হলো মানুষ হয়তো ওইখানেই কিন্তু শেষ হয়ে যায় লোক, যে ছেলেটা এটা কী করলো। এরপরে বাংলাদেশের নানি তো অনেক চালাক, সঙ্গে সঙ্গে আবার বাচ্চা নিয়ে নিছে, তান হয়ে গেছে, ছেলে বাচ্চা হয়েছে, এটা তো আরও বেশি দাদি নাতি, এখন কি করবে। ফাতেহা যেটা তার একটা ভিডিওতে বলছিল যে আমাদের কিছু করার নাই, আমার বাইরে এখন বাচ্চা হয়ে গেছে, আমার বাইরে একটা ছেলে তান, তখন তা বিয়ে ছিল না, যেটা ভিডিওর মধ্যে বলছে বাচ্চা হয়ে গেছে। এই কথাটার মাহাত্ম কিন্তু অনেক বড়। কি জানেন দর্শক, মানুষ হচ্ছে কি, আমার নিজের চোখে আমি একটা নিজেদের মধ্যেই দেখছি একটা এই ধরনের বিয়ে, যে বাড়িতে রাখা কাজের লোক বিয়ে করে ফেলছে ঘরের ছেলে, বুঝছেন। তো একটা পর্যায়ে যাই আর কিছু করার ছিল না, মানে মানতে বাধ্য হয়েছে, একটা পর্যায়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে নিছে দাতাই। তো একে এত ছাড় দিছে, মানে আনার পরে আমি নিজের চোখে দেখছি যে আনার পরে এত ছাড় দিছে, কারণ হয়েছে কি, সে এমন ফ্যামিলি থেকে আসে না, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না। মানে যার কথা বলতেছি আমাদের নিয়ারেস্ট মানুষে তো বললো যে ওর তো আসলে পারিবারিক কোনো শিক্ষা নাই, সে অশিক্ষিত। তাকে মানে তারা মানে ধর্মীয় কালচারগুলো বেশি মেনে চলতো, এই জন্য এটা বিয়েটা মানছে। কিন্তু তারা এত ছাড় দিছে, বলছে যে তাকে প্রেশার না দিয়ে তাকে শিখাও, যেন মানে হয় ফ্যামিলির যোগ্য মানে হয়ে ওঠে। তো তেমনি তিশার ব্যাপারটা কিন্তু নাজমা খালা বিচক্ষণের সহিত কিন্তু হ্যান্ডেল করছে। নাজমা খালা বুঝতে পারছে এই মাহিনুর বেগম কখনো সাংসারিক মহিলা না, এবং সে এমন কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে নাই, এবং তার ব্যক্তিগত জীবনযাপন যে কালচার মেনটেন করে চলা, ওইগুলো সে কোনোদিনও সম্ভব না। যার কারণে উনি নিজের ক্ষমতাটাকে নিজের হাতে রাখা তার চোখের সামনে কেমনে চলতে হয়, কেমনে কী করতে হয়, এগুলো কিন্তু সব দেখাইছে। কিন্তু মাহিনুর বেগম দাবি করে তার বিয়ের 23 বছর, গইনতে যায় আবার ভুল করিয়ে এলে আর কয় নাই এবার আর বিয়ের কত বছর। তো মাহিনুর বেগম আর করতে পারতেছে না, সেই যেমন বাউন্ডেলে ছিল এমন বাউন্ডেলে। আর নাজমা খালা এটি দেখতে দেখতে একদম ছাড়ে দিয়েছে। আরেকটা বিষয় হয়েছে, এই যে তিশা বললো না তিশার থেলি ফাটাইছে, এখানে একটা আল্লাহ যদি ফাটাই থাকে এটা আল্লাহরও ইচ্ছা আছে। কারণ এই নাজমা খালা নামাজ কালাম পড়েন না মানুষ, কোরআন শরীফ পড়া মানুষ, যেটা ফাতেহার ভিডিও থেকে শুনলাম যে যেদিন মারা যায় সেদিনও নাকি তান বললো আমি যতক্ষণ পড়ছি ততক্ষণ দাদি পাশে বসে কোরআন শরীফ পড়ছে। তো চিন্তা করেন, মানে এটা আল্লাহরই ইশারা ছিল যে এরকম একটা, উনি যখন মারা যায় এরকম একটা মানুষ যেন ওনার পাশে না থাকে। ওনার বউ ছেলে দুইটাই কুলাঙ্গার, কারণ ওনার এই অবস্থায় দুইটা মাহিনুর তো তার কাজে কর্মে সে দর্শকদেরকে বোঝায়, সে নাফাক অবস্থায় কন্টিনিউ থাকে। যেমন তানজিলা আসি বাপের বাড়িতে থাকে না, মাহিনুরের এই নাফাকি কর্মকৃতির কারণে। তো যার কারণে মানে একজন ইমানদার মানুষ, কোরআন শরীফ পড়া নামাজ কালমা পড়া মানুষ, ভুল ত্রুটি তো মানুষের অনেকই থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু উনি যথেষ্ট মানে নামাজ কালাম পড়া মানুষ আসলে পড়ছে, উনি ওনার নামাজ কালামা পড়ছে, দান করার যতটুকু ওনার সম্ভব ছিল উনি করছে। যার কারণে ওনার মৃত্যুটার সময় যেন এই দুই কুলাঙ্গার যেন পাশে না থাকে, তা আল্লাহ সরাই দিছে এই দুইটারে। লজ্জা নাই, এক ফোঁটা লজ্জা নাই। কারণ কি দর্শক, যেই একটা মহিলা জলজন্ত একটা মহিলা মারা গেল, যে তাদের অবহেলায় তারা একটা ডাক্তার দেখাইলো না, একটা হার্টের রুগীকে নিজেরা ডাক্তার দেখায়, ঢাকা এসে নিজেরা শপিং করে। আর একটা জিনিস, বদার চ্যানেল থেকে এই কথাটা বলছে যে বদার খালাতো ভাইয়ের বোটা মারা গেছে নাজমা খালার পাশেই মাটি দিছে, যেটা নিশিতার চ্যানেল থেকে অসুস্থ হওয়ার পরও বলছে, এবং গতকাল কেন পরশু দিনের ভিডিওতে বলছে যে মারা গেছে। তো এতই কুলাঙ্গার এরা দুইটাই আসিল না দেখে ওনারা আল্লাহ ক্যামেরার আজাব থেকে বাঁচাইছে। আর নাহলে এই বদা অসুস্থ হইলে পুরাটাই ভিডিও করতো, মার অবস্থা এরকম ভিডিও করে কিন্তু মুখের উপরে ক্যামেরা ধরে কিন্তু ইউটিউবে ছাড়তো। এই জন্য অন্তত উনি মৃত্যুর আগে মরার যেই কয়টা দিন ছিল ওই কয়টা দিন ক্যামেরার দুনিয়া থেকে পিছনে আসে। তার মা বদার নাকি ফিলিংস নাই, হেই ফিলিংসে আসে নাই, সে তার যে এগুলো যে সামলাইতে হইবে এগুলোতে দেখতে পাবো, সে ফিলিংসে আসে নাই। এই মাহিনুর যে শাশুড়ির জন্য কত কী করবে আমরা ভালো করে জানি। কারণ এই মাহিনুর যখন ইয়েতে গেছিলো, মালয়েশিয়ায় গেছিলো, তখন কিন্তু এই মাহিনুর কী করছিল, যে পারুল খালাকে দুইটা ভাত দিয়ে খাওয়াইবো, পারুল খালার খাবার দেওয়া লাগবে, যার কারণে মাহিনুর পুরা ঘরের মধ্যে উলু ধরাইছিল নাজমা খালার। তখনই তো উনি মন ভাঙ্গিয়া দুই বোন শেষ হয়ে গেছে ওইখানে, বিশেষ করে নিশির এখান থেকে আসার পরে উনি বেশি দুর্বল হয়ে গেছে গা। আর একটা বিষয় হয়েছে, আমার মনে হয় নিশির ওইখানে যাওয়ার পর নাজমা খালা
সয় সম্পদ নিয়ে মেয়েরে নিয়ে কেমনে কেমনে কী করতে হবে মনে হয় এগুলো নিয়ে আলোচনা করছে হয়তো। এটা বাপ্পি তিশা কোনোভাবে মানে নিতে পারে না। তো এই বিষয়টা দেখেন, যেই ছেলের বউ এই মাহিনুর বেগম 50-এর ধর একটা মহিলা, সে বলে সে এখনও নাকি কিছুই হয় নাই, তার এগুলো সামলানোর মতো বয়সই হয় নাই। শুনছেন কথাবার্তা? হ্যাঁ, এক পর্যায় থেকে বয়স হয় নাই, কোন পর্যায় থেকে? সে যদি তানের মা হইয়া থাকে তো ওই পর্যায় থেকে হয়তো তার 12-13 বছর হয়েছে বিয়ের বয়সে, বা উলালিয়া করি বেড়াইতে আছে, ঘুরি ঘুরি বেড়াইতে আছে। কারে বলে এসে যে ঘুরতে যাইব, তানরে নিয়ে ঘুরতে যাইব, তানকে তার শাশুড়ির কাছে রাইখে ঘুরতে যাব। এই কথা তো আমি ক্লিয়ার করলাম না। তিশার মতো এত নির্লজ্জ, তিশার বিন্দু পরিমাণ লজ্জা শরম এক ফোঁটাও নাই। যাবো লজ্জা শরম যেই ঘুরতে যাওয়ার কারণে, যেই বাপের বাড়িতে যাওয়ার কারণে সে তার শাশুড়ির শেষ সময় পাশে ছিল না, একটু পানি মুখে দিয়ে দিতে পারে নাই, পাড়া প্রতিবেশীদের হাতে দম গেছে। সেই মহিলা আজকে কান্দে যে সে ঘুরতে যাইতে পারবো না, সে ঘুরতে যাইতে পারবে না। তার শাশুড়ি যদি না থাকে সে কীভাবে ঘুরতে যাবে, কীভাবে উচ্চারণ করে? আমরা হলে তো জীবনমুখ দিই, বুকের ভিতরে আটকাই উঠতো যে বাপের এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে বুকের ভিতরে আটকাই উঠতো যে আমি ছিলাম না, এরকম অবস্থা, আমার শাশুড়ি বিনা চিকিৎসায় মারা গেছে। এখন এই ঘুরতে যাওয়ার কথা, বাপের বাড়িতে যাওয়ার কথা মনে আইলো তো কলিজার দি মনে জিব্বা বাইরে একাত বাইরে যে লোকবে। তো মাহিনুর মাসি সর্বোপরি সব কিছু রাজত্ব হাতে পাইছে। এতদিন তো মানে কিছু না কিছু একটা ভয় ডর ছিল পিছনে পিছনে, যদিও মাহিনুর মাসি পাত্তা দিত না এই ভয় ডরকে, তাও কিছু একটু মানে ভয়ের মধ্যে ছিল। এখন তো মোটেও নাই, কারণ বদাচরটা দেখেন না। ওই গতবারে যখন এই ফালিত মাইয়ার বাড়িতে গেছে, মাহিনুর কিন্তু একা একা গেছে। হ্যাঁ, মাহিনুর একা গেছে, একা আইছে। আইসকে কান্দে যে এই যে তানজিলার জন্য খাবার নিয়ে গেছে, আমার শাশুড়ি থাকলে তো আমি যেতে পারতাম, আমি ঘুরতে পারতাম, আমি বেড়াইতে পারতাম। লজ্জা নাই, লজ্জা এক ফোঁটা লজ্জা নেই। তো মাহিনুর বেগম মনে করছে এখন তার না বদারে কানে ধরে ফাটাইছে যে ফালিত মাইয়ার জন্য যাওয়ার জন্য। কিন্তু আজ কিন্তু মাহিনুর বেগম যাইতো, নাজমা খালা থাকলে এরকম তানজিলার বাড়িতে বাপ্পি ঘন ঘন একা যাইলে কিন্তু নাজমা খালা কানপট্টি লাল করে এলো বাপ্পির। তো যার কারণে আজ কিন্তু বাপ্পি গেছে, আর বাপ্পির উলের লেগে তো গালফুলিরে দেই তো ফাগল হয়ে গেছে বাপ্পি। স্থানেরা দেখছি না দর্শক, সরাসরি তার শাশুড়ির সব কিছু ওর মুরব্বী বলে দাবি করছে সে নিজেরা এখন বাড়ির। মানে কি হাস্যকর কথাবার্তা, কি হাস্যকর কথাবার্তা, কি মানে কান্দা নিয়ে আইছে। আসল কথা হয়েছে কি, মানে মাহিনুরের অনেকটাই শোক যে শাশুড়ি মারা যাওয়াতে না যতটা মরে গেছে সে খুশি হয়েছে। এখানে আমার অনেক দর্শক যেটা কমেন্ট করছে, আমি অন্যগুলোকে শেয়ার করছি যে নাজমা খালা হঠাৎ করেই এই নিশিরিয়ান থেকে আসাতে উনি আসলে দুর্বল হয়ে গেছে, উনি ওইখান থেকে আসার পরেই তো ওনার উপরে বিভিন্ন মানসিক চাপ এত ছিল। আর আপনারা তো ভালো করেই জানেন, হয়তো সয় সম্পদ নিয়ে কথা হয়েছে, কালিনুরের কালা জাদু শরীর গড়ি তো আছেই। বাইরে ভাই এরা কত নাটক আর কত অভিনয় করতে জানে। আমি কইছি না ফাতেহা ভিডিও দিলে তারপরে চলে যাইব, তারপরে বিশেষ করে এখন ফাতেহার মধ্যে তাকাইতে পারে না, বাপ্পির মধ্যে তাকাইতে পারে না। তিশার এখন এক জায়গায় দুঃখ, সে বেড়াইতে যেতে পারবে না। আরেক জায়গায় দুঃখ হয়েছে অন্তত তিশা যদি হাত পা ছড়াইয়া আগাইয়া শুই থাকে, মাগরিবের নামাজের টাইমেও যদি শুই থাকে, অন্তত সে তো ঘরের মধ্যে খাবার পায়। তিশা নিজেকে বলে যে দোতলা মা মারা দিবে, এটা আর একটা অ্যালার্ন করছে, দর্শকদের সামনে অ্যালার্ন দিছে যে মা ভাড়া দেওয়ার ইচ্ছা ছিল, মা উপরে ওঠার ইচ্ছা ছিল, নিচতলা ভাড়া দেওয়ার ইচ্ছা ছিল। নাজমা খালা এমন একটা মানুষ, আমরা তাকে চিনি যে তার মানে চিনি, পার্সোনালি চিনি না, কিন্তু তার তো আমরা 5 বছর ধরে দেখতেছি, তার একটা চুল সে কাউকে, এক সুতো চুল সে দিবে না, ধরতে দিবে না, অবৈধভাবে কেউ হাত দিবে, কিন্তু তার ইচ্ছা সে দিবে, সে দিবে, নিজের হাতে দিবে সবাইকে, নিজের জিনিস কেউ ধরতে পারবে না। যেটা খুকি জিজ্ঞেস করলো যে কিরে ফাঁকি তোরা বড় টির বারাস্তা, কয় না আমাদের ধরা নিষেধ, যখন পাকবো দাদি ফাইরা সবাইকে দিব। তো নাজমা খালা এই একটা মানুষ যে সে তার স্বামীর বিটা, স্বামীর ঘর রাইখা সে উপরে যাইব। তো মাহিনুরের মতো সুখী মহিলা, মানে এই টাইপের মহিলা এরকম শ্বশুর শাশুড়ি পাইছে, এটা মাহিনুরের জন্য আমি বলবো তার লাক ভালো। কারণ হয়েছে এই মাহিনুর কোনোভাবে একটা ঘরের একটা ছেলের বউ হওয়ার উপযুক্ত না। আপনি কোন দিক দিয়ে তাকে আপনারা উপযুক্ত ধরবেন? যে শিক্ষা দীক্ষার দিক দিয়ে, ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে, মানুষ গ্রাম্য এই টাইপের পরিবারগুলারা আরও মেয়েকে কাজকর্ম শেখা। তো মাহিনুরের টার্গেট ছিল গিরগিটি ধরা, মানে বাপ্পির মতো এই ধরনের পুরুষদেরকে ধরাই মাহিনুরের টার্গেট, নিজে ধরবো বোনদেরকে ধরাইবে, এটাই কিন্তু টার্গেট ছিল। তো মানে
এমন কোনো ঘরে জন্ম হয় না যে সে 16 বছরের কিশোরী ভাব দেখাইব, সে কাজ পারে না, সে কর্ম পারে না, আমি পারি না, আমি রাজকুমারী রাজদুলালি হয়েছি, রাজার ঘরে জন্ম হয়েছে। মাইনুর যে ঘর থেকে জন্ম হয়েছে সে আরও সাংসারিক হওয়ার কথা, ঘর গুছানি থেকে শুরু করে সব কিছু করতে। এখন মাইনুরের শোক, মাইনুরও বেড়াইতে যাইতে পারবো না। আর আরেকটা বিষয় হয়েছে, মাহিনুর তানরে কার কাছে রাখবে বেড়াইতে গেলে? তানের তো পড়ালেখা আছে। একটা পর্যায়ে দেখবেন কেবল তানের পড়ালেখা হয় না, এই কথা বলে তানরে হোস্টেলে দিবা, নাহলে মাইনুর ডাকাইব তিশার। এগুলাই কিন্তু আরেকটা প্ল্যান ছিল। তো এখন তো নাজমা খালা নাই, নাজমা খালার তো বংশের একমাত্র ওয়ারিশ। উনি চাইবে যে ছেলেটা যেন মানুষ হয়, বদত মানুষ কুলাঙ্গার হয়ে গেছে, ছেলেটা যেন মানুষ হয়, বংশটা যেন না হয়। আমি চিন্তা করি এরা দুইটা মানুষ কী পরিমাণ গুছানো লাইফ স্টাইল, কত সুন্দর জীবন এদের, কিন্তু এরকম বাপ্পির মতো একটা কুলাঙ্গার হই। অন্তত যাক, ফাতেহা বিয়ের আগে যাই করছে, যেটা সত্যি কথা আমি বলি, বিয়ের আগে যে ফ্যাম্পিরিতে যেসব কাহিনী করছে, কইরা তো ধরা খাইছে। যাক ভুল করিয়ে লাইছে, ভুল কইরা শেষমাস সেই ভুলের খেসারত কিন্তু ফাতেহা প্রচুর দিছে। মানে ফাতেহা এই খেসারত দেওয়ার পিছনেও এটার মধ্যেও কিন্তু তিশার হাত, তিশার কারণেই কিন্তু এই ভুলের খেসারত দিছে। নাইলে কিন্তু ফাতেহা এতটা খেসারত ওই ফ্যাম্পিরিতির জন্য দেওয়া লাগতো না, ওটার পিছনেও কিন্তু তিশার হাত। তো যাই হোক, ফাতেহা কিন্তু ভালো জামাই পাইছে, ভালো লাইফ পাইছে, তার জীবন গুছাই নিছে এবং বাচ্চা কাচ্চা সুন্দর করে মানুষ করতেছে। কিন্তু এই বদা ঘরের বদা, সি মানে কেরম রুচি, বদার রুচি এত খারাপ হয় কী করে? তার স্বামীর মতো এরকম একটা লোক, এরকম সন্তান হয় আসলে, মানে পরিবারের মধ্যে না, প্রতিটা পরিবারে দেখবেন একটা না একটা কুলাঙ্গার থাকবে। পরে আজকে গেছে ইয়ের বাড়ির মধ্যে, তানজিলার বাড়ির মধ্যে, বদার যতই টাকা হোক, বদা কোনো দিন বদা খুবই হিসাবি, নাজমা খালাও খুবই হিসাবি মানুষ ছিল, ফাতেহাও অনেক হিসাবি। তো ব্লগিং তো ফাতেহার মনে কিছুটা হিসাবে এখন মানে কিঞ্চিত পরিমাণ খুলছে। কারণ হয়েছে কি ভাইয়া পুরা, এই যে বদার কথা বলি, বদা যতই বড় মেয়ে বলে, বাপরে আমাদের বিয়ের তো বয়স হয়েছে মোটামুটি ভালোই, কিন্তু এখনও আমাদের বাপ ভাইরা আসলে পুরো বাজার তুলে নিয়ে আসে। আমি মনে হয় কখনো আমার একটা চ্যানেলে দেখছি, দেখাইছি আপনাদেরকে যে আমার ভাই আসছিল যে কী নিয়ে আনছে আসার সময়, এরকম বদার মতো কলা খালি তরমুজ, আপেল 3-4 গিয়া, আর এটি কী জানি কয়। ও আমি বলতে আমার চ্যানেলে যে বদা কীভাবে রাস্তার পাশের দোকান থেকে মিষ্টি নিয়ে যায়, এবার তাও মধুবন থেকে দই কিনছে। যাই হোক, মানে আমি মাঝে মাঝে কিছু বললে আর আমার ভিডিও দেখে মনে হয়, এবার যাক মধুবন থেকে দই কিনে নিছে। তো টেপির জন্য কি খাবার নিয়ে গেছে, এই সময় মেয়ের পেটে বাচ্চা, দুনিয়ার খাবার নিয়ে কিন্তু হাজির হইতে যায়, তাও বদা এগুলা নিত না বা যাইতো না। এগুলা নিয়ে গেছে কেন? ওই যে বদার মাইয়ার জামাই, সেই যে খাবার নিয়ে যে আইছে, মানুষ তো বসি করতেছে যে মেয়ের জামাইয়ের বাড়িতে এই সময় মেয়ের জন্য কত রকম খাবার দাবার রান্না করে দিতে হয়, কত কিছু দিতে হয়। ভাইরে ভাই, এরা এমন এক টাইপের পরিবার যেখানে বোন আসলে বোনরে জিজ্ঞে তুই কী খাবি, মেয়ের জন্মদিনের জন্য অপেক্ষা করতেছে, এদিন মেয়ে খাওয়াই এভাবে বিদায় করছে। তো ওইখান থেকে আয়শা, নাজমা খালা আরও ভাঙিয়ে পড়ছে কেন? আয়শা তার ঘর বাড়ির অবস্থা দেখে সে আরও বেশি কষ্ট পাইছে। এমন এক ছেলের বউ, এমন এক ছেলে কুলাঙ্গার। দেখেন এখন কিন্তু সে বড়ই গাছ থেকে বড়ই ঝাঁকা দিয়ে বাড়ি, বড়ই শুকাইতে আছে, তার মাতব্বরি কর্তব্য, আবার ফলে পালিত সৎমাইয়ার বাড়িতে দৌড়ে যেতেছে। কিন্তু যখন তার মা বাড়িতে ছিল না, সে একদিন কান্ডারি করে গাছ থেকে ডাব পাড়াইছে, কারণ নাজমা খালা নাই ডাব খাইব জাগা। আর তার মায়ের ঘরে কি কারণে যে তার মায়ের ঘরে সে উলু ধরাইছে, এটা দেখে এই মহিলা আরও বেশি ভাঙ্গে পড়ছে। এত বড় দাড়ি ধুমসি এক মহিলা থাকার পর যদি দেখে নিজের মায়েরটা মায়ের, কারণ উনি যদিও তানের খাতিরে, ফাতেহা যেটা তার ভিডিওতে উচ্চারণ করেছে, তানের খাতিরে বা তাবিয়ার খাতিরে এগুলো সব অত সব নোংরামি মাইনা নিতে বাধ্য হয়েছে, কিন্তু এই মানে উনি কখনো ওনার যে নিজের একটা ব্যক্তিগত জীবনযাপন ছিল, জিনিসপত্র ছিল, এগুলো কখনো মাইনুরের হাতে ওনার জীবনযাপন উনি তুলে দেয় নাই। কেন তুলে দেয় নাই? উনি জানে যে উনি আসলে মন থেকে সন্তুষ্ট না। আপনি দেখবেন যদি মন থেকে সন্তুষ্ট হন, অর্ধেক দায়িত্ব কিন্তু ছেলের বউদের উপর দিতে, এটা করো ওইটা করো। উনি মানে নোংরামি পছন্দই করে না। বলেন না, ওর গায়ের কাপড় দেখলেও কয় নোংরা, আইনে রাইখা যাও, বুয়ারে দি দোয়াই দি মনে, বুয়ারে দি দোয়াই দি মনে। কারণ উনি নোংরামি পছন্দ করে না, মাইনুরের লাইফ স্টাইল সম্বন্ধে উনি সন্তুষ্ট না, যার কারণে উনি কোনোভাবে মাইনুরের উপরে ছাড়তে পারে না। আর মাহিনুর চাইছে যে এখানে তা করতে, যে শাশুড়ির সব কিছু সে যেন হাতায় নিতে পারে, সে যেন মালকিন হয়। বিশেষ করে ফাতেহার ওই এক ভিডিও যেটা ভাই বোনের সম্পত্তির ভাগ নিয়ে
তারপর থেকে এদের ভিতরে লাড়াচাড়া শুরু হয়েছে। আর বিশেষ করে নাজমা খালা যখন মালয়েশিয়ায় গেছে তখন সয় সম্পদ নিয়ে মনে হয় তাদের ভিতরে কথাবার্তা লাড়াচাড়া হয়েছে, যার কারণে তিশা মানে অন্য রকম হয়ে গেছে। ওইখান থেকে অন্য রকম হয়ে গেছে যে সম্পদ না হাত ছাড়া হয়ে যায়, না কোনো কিছু হয়ে যায়, যার কারণে সে উপরে বসে বসে বলে যে ছেলেটারে বিয়ে অল্প বয়সে বিয়ে করাই দিব, ছেলের অল্প বয়সে বিয়ে করে দিব, ছেলের বউরে সব কিছু দিয়ে দিব। আমি তো এখনও তিশার হাতে কিছু আসে নাই, ওটাই বুঝাইতে চাইছে শাশুড়ির, এখনও কিছু আসে নাই, তার হাতে তুলে দেয় না কেন সব কিছু। আপনারা দেখছেন নি বদাসুরটাও তো এরকম কান্দা কাইনলো না, তিশা যে চোখের পানি ভাসাই লেছে কান্দি। তো তিশা তো এমনি চোখের পানি দিয়ে দিয়ে ইউটিউবে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা গরিব, আমার মার এটা নাই, মা ছোটোবেলায় ফ্যান পরতে পারি নাই, পুরান কাপড় ধুই দিছিল, এটা দিয়ে পড়ছি, তারপরে মায়ের চুড়ি, মায়ের গলা চেন বানাই দিছি, আমরা গরিব, আমাদের কিছু নেই, গরিব। আর চোখের পানি ফালে কিন্তু তিশা ইউটিউবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন শাশুড়ি মৃত্যুটাকেও সে চোখের পানি ফালাই দিয়েছে, যেটা ফাতেহা করে নাই। দর্শক আরেকটা বিষয় করে বদা দেখছেন নিহিয়ানা যায় কি হ্যাক শুরু করছে পালিত মাইয়ার বাড়ির যে। তো দর্শক, তো বদা যেই জন্মের কিপ্টে, সেই কিপ্টে আর তানও যত বাপ করুক, তার বাবার বাড়ি আইছে, বাবা নিয়ে আইছে, বাবা দায়িত্ব পালন করছে এই সময়। ভাই বাবা আবার কিসের দায়িত্ব রে ভাই? বাবা তো আমার মানে একটা বিষয় বুঝে দিয়েছে, বাবা তো বাবার এখানে দায়িত্ব কিটা? বাবার আমি সন্তান, বাবা আমার জন্য এটা করবো, এটা অধিকার, যে আমার অধিকার। আমার বাবা জীবিত আছে, বাবা জীবিত থাকলে আমার বাবা আমার জন্য সব নিয়ে আসবো, দায়িত্ব না, এটা বাবার কাছে আমার একটা মেয়ের অধিকার, বাবা অবশ্যই নিয়ে আসবে। তো যদি সৎ বা পালিত কথিত মেয়ে হয়, তারা এই ধরনের ওয়ার্ডগুলো উচ্চারণ করতে পারবো। আমি তো মনে করি যে বাপ আমার, এটা আমার বাপের যা আছে সব আমার। তো তানু মণ্ডল তো এটা আসলে সে করতে পারে না। আমি যেমন আমার বাইরে যে বিয়ে শাদী করে ফেলছে, আমি কথা বলার এই সুযোগ নেই। ভাই আমার আমাকে কি দিবে না দিবে সেটা আমাদের ভাই বোনের ব্যাপার। এখানে কোনো বউয়ের নাক গলানির সাহসে নেই। ভাই তো আমার, ডাইরেক্ট এরকম কথা, বাপ তো আমার, এখানে নাক গলাবে কেন? তো তানজিলার আসলে হয়েছে কি, এটা তার আপন বাপ না, যার কারণে তানজিলা তার টাইটেল থাম্বনেলগুলো দেখেন আধিক্যতা টাইপের, যে বাবা তার মেয়ের জন্য দায়িত্ব পালন করলো, বাবা তার মেয়ের জন্য দায়িত্ব পালন করবে। আসলে তো এটা কি টাইপের বাবা এটা তানজিলাও জানে, এইটুকু করাতেই খুশি হয়ে গেছে, বাবা এইটুকু দায়িত্ব পালন করে না। এমন না যে বাপ্পি রিটায়ারমেন্টে আছে, বাপ্পির তো কোনো চাকরি বাকরি কিছু নেই, কিন্তু ইউটিউব থেকে তো বাপ্পি প্রচুর টাকা কামায়। অন্য কোনো বাবা হইলে মেয়ের বাড়িতে এই সময় গেছে, গাড়ির পিছনের অংশ বইরা নিয়ে যাইতো, প্রয়োজনে কিন্না খাবার নিয়ে যায়, গাড়ির পিস বইরা তারপরে নিয়ে যাইতো, এই দুগা ফল লই ফালিত, তানোর জন্য নিয়ে যাইতো না। এই সদ্ভাব দেখেই কিন্তু বাপ্পি এইটুকু করতে পারছে। নাজমা খালার বিষয়টাই দেখেন, তাবিয়ার কোনো কিছু হইলে কি পরিমাণ খুশি হইতো। ফাতেহা, তান আর তানজিলার ব্যাপারে, তানজিলারটা তো ওই যে ভিউজের জন্য, নাটকীয়তা দেখানোর জন্য, তানজিলার গোপন খবর সব ফাঁস করে দেওয়ার জন্য অনুতপ্ত, ইউটিউবে সবার কাছে, এটা তো ভাই ভাবির কাছে ধরা গেছে, কট খাইছে। তো যার কারণে ফাতেহা তানজিলা করে কিছু ভিউজ আদা নিছে। দেখবেন তাবিয়ার ব্যাপারে ফাতেহা যেই পরিমাণ ফিলিংস, যেই পরিমাণ হ্যাপি দেখায়, কি পরিমাণ চুমা দেব তানের জড়াই ধরি, তো ওই ফিলিংসটা দেখেন তানজিলার জন্য কিতে এর ভিতরে কয় তাদের সম্পর্কগুলো এরকম, তাদের সাথে কিছু হয় না, আপনারা এটা আসলে এদের ভিতরে এত মনোমালিন্য, ওই যে নিরিশার পর থেকে যে শিক্ষা হয়ে গেছে ইউটিউবে এগুলো বইলা, যার কারণে এগুলার সামনে আসে না। কিন্তু ভিতর এবার তো মাহিনুর নিচেই নামে নাই, ফাতেহা আসার পর নিচে নামে না, উল্টা বলতেছে যে নিশির মুখের দিকে তাকাইতে পারতেছি না, বদার মুখের দিকে তাকাতে, বদা তো মানুষের মুখের দিকে তাকাইয়া খুব হ্যাপি, পালিত মাইয়ার কাছে যাই এদিকে গালফুলিরে দেই। আর এটা লবি সাবানাকে আমি এখানে ভালোই বলবো, মার্জিতই বলবো গালফুলির তুলনা, কিন্তু গালফুলি কোনোভাবে মার্জিত না। একটা বিষয় হয়েছে দেখেন, একটা বেড়া আইছে ফর বাড়ির বেড়া, তাও আরেক ঘরের বিয়ে, স্বাস্থ্য বিয়ে, দেবরের মাইয়ার হোলার বিয়ে, এই গালফুলি বেড়ে এরকম লাফাইতে নাচতে ব্যাগ ট্যাগ গাড়িতে নামায় হাতে করে টানা শুরু করে।
একটা মানে এদের বাড়িতে এত নির্লজ্জ লোকজন বসবাস করে ভাই। একটা বেড়া মানুষ আইছে বাইরের থেকে, যদি ব্যাগ ট্যাগ ধরতে হয় কাজের লোক ধরে বা ছোটোখাটো ফোলা ফাইনরা ধরে, দুম্বা সাকিব ধরবো মানে জাম্বু ধরবো, জাম্বু যাই হাতাগে আনবো বা তানজি লাগেছে, এটার হিসাব আলাদা। বেডি এডি কীভাবে রেল লাইনের বস্তির পাশের মহিলা এডি, মানে এদের ইডিনের কোনো লজ্জা সরম কিছু নাই। পুরুষ একটা বেড়া আইছে, ঘাড়ার আগে যাই বিয়াই করতে করতে দৌড়াইতে যায়, নাচতে নাচতে ক্যামেরা হাতে লইয়ে। আর তিশা কয় বদার বেলে মুখের দিকে সে তাকাইতে পারতেছে না, বদা কিন্তু গালফুলির মুখের দিকে তাকাইয়া খুব হ্যাপি। আজকে খ্যাক করি কীভাবে তানজিলের বাড়িতে যায়, হাসতে আসতে আপনারা দেখেন নাই। ও বদার আরেকটা ভিডিও বোধহয় কিছুক্ষণের মধ্যে আপলোড করছে, আমি ওই ভিডিওটা দেখার সময় পাই নাই। ওইটা নিয়ে আরেকটা ভিডিও কিন্তু আইব আপনাদের, কালে আর বদার বিষয়ে আরেকটা ভিডিও কিন্তু আইব, যদি আপনারা তাড়াতাড়ি ভিডিওটা দেখে ফেলেন, নাহলে কালকে ওই ভিডিওটা নিয়ে কালকে কথা বলবো।